দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু করে। 1947 পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও মুক্তি আসেনি বাঙালি জাতির। লড়াই করতে হয়েছে প্রতিটি মুহূর্তে। ঘোষণা দেয়া হয় 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান, সব নিপীড়নের জবাব দিতে রাজপথে নামে মুক্তিকামী জনতা। 70-এর নির্বাচনে জনগণ জানায় চূড়ান্ত সিদ্ধান্ত। পশ্চিম পাকিস্তানিদের শোষণ মারিয়ে জাগে নতুন দেশের আকাঙ্ক্ষা, ডেকে আনে মুক্তিযুদ্ধ। বিশ্লেষকরা বলছেন মুক্তির জনযুদ্ধ ছিল জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত ফল। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে মার্শাল ল আবার নতুন করে জারি করলেন এবং যারা পাকিস্তানি জাতীয়তাবাদের বিরোধিতা করে তাদের অনেককে অ্যারেস্ট করেন এই পূর্ব বাংলায়। নানাভাবে তাদের শাস্তিও দেন। একটা বিরোধের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, শেষ পর্যন্ত যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই সব ঘটনা একটা ধারাবাহিকতা আছে। হঠাৎ করে একটা হলো তারপরে বন্ধ হয়ে গেল, এরকম না। তবে 53 বছরে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র আর রাজনৈতিকদের চরম ব্যর্থতা বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রের কাঠামো দিতে পারেনি বলে মনে করছেন প্রবীণ এ গবেষক ও শিক্ষাবিদ। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আমাদের রাষ্ট্র গত 53 বছর ধরেই ভালো চলছে না। রাজনীতিবিদেরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেনা শাসন আসছে, আর আজ পর্যন্ত তো ভালো চলছে না। রাজনীতিবিদদের হাত ছাড়া হয়ে গেছে। দেশপ্রেমের উদ্দীপনায় ছিল যুদ্ধে যাবার বড় প্রেরণা। তবে 71-এর পরেই স্বাধীনতা নানাভাবে কুক্ষিগত হয়েছে বলে মনে করেন রণাঙ্গনের এ যোদ্ধা। বাকশালের আদলেই 15 বছর জুলুমতন্ত্র চালায় আওয়ামী লীগ। একটা মুক্তিযুদ্ধ বা একটা বিপ্লবের মধ্যে দিয়ে যে শক্তিটা বের হয়ে আসে, সেই শক্তিটাকে কাজে লাগায় কিন্তু একটা দেশ তার অর্থনীতি বলি, তার সমাজনীতি বলি, সব কিছু সে গড়ে তোলে। কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই দেখা গেল যে আমরা যারা যুদ্ধ করছি সেই সমস্ত যুদ্ধের বিশাল একটা শক্তিকে পাশ কাটিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ যারা করতো বা আওয়ামী লীগের সুবিধাবাদী যারা ছিল তারা যখন রাষ্ট্র ক্ষমতার চিন্তা করলো, তখন কিন্তু ডেডিকেটেড সেই দেশপ্রেমিক সেই শক্তিটা বিশ্বের বাইরে রয়ে গেল। ওই শক্তিটাকে আর দেশ গড়ায় কাজে লাগাতে পারলো না বা করলো না আওয়ামী লীগ, এবং সেখান থেকে কিন্তু ব্যর্থতাটা শুরু হলো। কারণ যদি আমরা যারা যুদ্ধ করেছি সেই সময় যদি যুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদেরকেই যদি দায়িত্ব দেওয়া হতো যে একটা এলাকা তারা শান্তি শৃঙ্খলা দেখবে, উন্নয়ন দেখবে, সব কিছু দেখবে, তাহলে কোথাও দুর্নীতিটা হইতে পারতো না। কোথাও যদি কেউ চুরি করতো চোরটা ধরা পড়ে যেত। জোর জবরদস্তি করে দেশের মানুষকে দমিয়ে রাখা যায় না, যা 24-এ আবারও প্রমাণ করেছে এদেশের মানুষ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।